মেষ রাশির বন্ধুরা সাবধান হও, কারণ সবচেয়ে বিপজ্জনক আর গুরুত্বপূর্ণ সময় এখন তোমাদের দরজায় কড়া নাড়ছে। সেই সময় যেটা তোমাদের জীবনের প্রতিটি দিক চিরতরে বদলে দেবে। সেই সময় যেই সময় তোমাদের বহু বছর ধরে চলা সংগ্রাম, যন্ত্রণা, প্রতারণা আর লুকোনো শত্রুদের শেষ করবে। 5ই মে 2026-এর পর শুরু হওয়া বিশেষ সময়ের যোগ আর ঘন অন্ধকারে ঢাকা অধিক মাসের সেই ঐশ্বরিক সতর্কতা, যেটা তুমি যদি অবহেলা করো তবে তোমার ভাগ্যের শেষ রেখাগুলো কেঁপে উঠবে। তোমার বাড়ির ভিত কেঁপে যাবে, তোমার পরিবারের প্রতিটি সদস্যের ঘুম হারাম হয়ে যাবে। আর সেই শত্রু যে বহু বছর ধরে আপনাদের রক্ত চুষে নেওয়া হচ্ছে, আপনার স্বপ্নগুলো টুকরো টুকরো করা হচ্ছে, তারা এখন আপনার পুরো জীবন চিরতরে শেষ করার সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছে। জয় শ্রীরাম, জয় মহাদেব। মঞ্চে বসে থাকা আপনাদের সকল সাধক, ভক্ত, শ্রদ্ধালু এবং জীবনের লড়াই লড়ছে সেই সমস্ত যোদ্ধাদের আমার বিনম্র প্রণাম। আজ আমি যে সত্যটি আপনাদের বলবো তা কোনো সাধারণ জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎবাণী নয়, কোনো সাধারণ উপদেশও নয়। এটি সেই ভয়ঙ্কর কিন্তু ঐশ্বরিক আশীর্বাদে ভরা সত্য, যা শুনে আপনার আত্মা কাঁপে উঠবে, চোখ ভিজে যাবে, মনের মধ্যে এক নতুন জাগরণের সঞ্চার হবে এবং আপনি আপনার চারপাশের প্রতিটা ঘটনাকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবেন। কারণ এই সতর্কতা সরাসরি ওই বিশেষ তারিখ, যোগ, গ্রহ নক্ষত্রের গতি আর দিব্য সংকেতের সঙ্গে জড়িত, যা 5ই মে 2026-এর পর পুরো মে আর জুন মাসে একটার পর একটা আপনার জীবনের ওপর প্রভাব ফেলবে। আপনার প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা সম্পর্ক, প্রতিটা পরিশ্রম আর প্রতিটা আনন্দের উপর প্রভাব ফেলবে। দেখুন ভক্তরা, অনেকবার জীবনে উপরের কেউ নিজেই সংকেত পাঠায়, হালকা হালকা কাঁপুনি তোলে, স্বপ্নে দেখায়, মনকে অস্থির করে তোলে, কিন্তু মানুষ ওগুলোকে উপেক্ষা করে ফেলে ব্যস্ততার মধ্যে, ভাবে হয়তো কাল ঠিক হয়ে যাবে। কিন্তু যখন বিপদ মাথার উপর এসে দাঁড়ায়, যখন বাড়িতে কলহ বেড়ে যায়, যখন ব্যবসা থমকে যায়, যখন স্বাস্থ্য খারাপ হতে থাকে, তখন হাত জোড় করে ঈশ্বরকে স্মরণ করে। কিন্তু এবার যা ঘটতে চলেছে তা এত ভয়ঙ্কর আর নির্ণায়ক যে 16ই মে 2026-এর জ্যৈষ্ঠ অমাবস্যা, শনির জন্মদিন আর বট সাবিত্রী উপবাসের সেই ভয়ানক সময় থেকে শুরু হবে, যা অধিক মাসের শুরুতে আপনার আশেপাশের সব নেতিবাচক শক্তিকে চরমে নিয়ে যাবে। সেই অদৃশ্য শক্তিগুলোকে জাগিয়ে তুলবে, যারা বছরের পর বছর ধরে আপনার ঘরে ঢুকে আপনার শক্তি চুষে নিচ্ছে। তারপর 30শে মের অধিক পূর্ণিমায় সেই দিব্য আলো ছড়াবে, যা সত্যকে প্রকাশ করবে। জুনের পরম একাদশীতে তোমার পরীক্ষা চরমে পৌঁছাবে। 14ই জুনের অধিক মাসের অমাবস্যায় শত্রুদের শেষ খেলা শেষ হবে এবং 25শে জুনের নির্জলা একাদশীর মতো শক্তিশালী যোগ পর্যন্ত এই চক্র তীব্রতর হবে। প্রতিটি তারিখে গ্রহগুলোর গতি তোমার পক্ষে থাকবে, তোমার শত্রুদের তাদের নিজের জালে ফাঁস করে দেবে। শত্রুর চাল চরমে আছে, সে তোমায় পড়াতে পারেনি, এই জন্য এখন ভয় দেখানোর চেষ্টা করছে, তোমার মনে ভয় তৈরি করছে, রাতের ঘুম নষ্ট করছে। কিন্তু ভক্তরা, এই বিশেষ তারিখের যোগে দিব্য সংকেত স্পষ্টভাবে বলছে যে শত্রুর খেলা শেষ হতে চলেছে। কারণ যার ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে, যার মন পরিষ্কার থাকে, তাকে কোনো তন্ত্রমন্ত্র, কোনো নজর, কোনো ষড়যন্ত্র, কোনো কালো জাদু থামাতে পারে না। ঈশ্বরের কৃপাই তার ঢাল হয়ে দাঁড়ায়, সে তার প্রতিটা কষ্টকে সহজে পরিণত করে। অহংকার ছেড়ে দিন, কারণ যখন ঈশ্বরীয় ন্যায় এই মে জুনের তারিখের যোগে নামবে, তখন নির্দোষ বাঁচবে আর দোষী সরাসরি ধরা পড়বে। কেউ বাঁচতে পারবে না, কেউ লুকিয়ে থাকতে পারবে না। আপনার জীবনে এখন এমন একটা মোড় আসতে যাচ্ছে, যা 5ই মের পর এই অমাবস্যা আর একাদশীর যোগের সময় যদি আপনি বুঝতে পারেন, তাহলে উন্নতির রাস্তা খোলা পড়বে, চারদিকে আলো ছড়িয়ে পড়বে, নতুন সুযোগ আসবে, পুরনো বাধাগুলো ভেঙে যাবে। কিন্তু যদি আপনি বুঝতে না পারেন, যদি এই সংকেতগুলো অগ্রাহ্য করেন, তাহলে যেই জিনিসটা আপনাকে বছরগুলো ধরে ভয় দেখিয়েছিল, সেটাই আপনার সামনে এসে দাঁড়াবে, আপনার স্বপ্নগুলো ভেঙে দেবে, আপনার পরিবারকে ছিন্ন ভিন্ন করে দেবে। আপনি অনেক দিন ধরে যা সহ্য করেছেন, ঘরোয়া অবহেলা, কাছের মানুষের বিশ্বাসঘাতকতা, পেছন থেকে খেলা কৌশল, যারা হাসি মুখে মিশত, তারা আসলে আপনার বিনাশ চেয়েছে। আপনার প্রতিটি সফল পদক্ষেপে তারা ঈর্ষান্বিত হতো, আপনার সুখ দেখে তাদের মনে হিংসে জন্ম নিত। এই সব কথা এখন এই বিশেষ তারিখগুলোতে প্রকাশ পেতে চলেছে। সবাই সামনে আসবে, আর কোনো মুখোশ থাকবে না। 16ই মে জ্যৈষ্ঠ অমাবস্যার পর আপনাকে সরাসরি একটা সংকেত মিলবে, কোনো ঘটনা, কোনো হঠাৎ কথোপকথন, কোনো স্বপ্ন, কোনো অদ্ভুত অনুভূতি বা কোনো অপ্রত্যাশিত সংকেত, যা স্পষ্টভাবে জানিয়ে দেবে কে আপনার প্রকৃত বন্ধু, কে শত্রু, কে আপনার পাশে দাঁড়িয়েছে আর কে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর ভক্তরা, যে শত্রু আপনাকে নিচে নামানোর জন্য মন্দ উদ্দেশ্যে পরিকল্পনা করছিল, তার জন্য 14ই জুনের অধিক অমাবস্যায় সরাসরি শেষ। তার সব ছক উল্টে যাবে, সে নিজের জালে ফেসে যাবে আর নিজেই বের হওয়ার পথ খুঁজে পাবে না।
ঈশ্বর দেরি করেন, অন্ধকার দেন না, কিন্তু তোমার নিজের শক্তিও সামলাতে হবে, মন শান্ত রাখতে হবে, দ্রুত রেগে নাবা না, ভুল সিদ্ধান্ত নেবে না, কারণ এই মে জুনের সময় তোমার পরীক্ষা চরমে থাকবে। প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জ আসবে, চারদিকে পরীক্ষা চলবে, আর যারা এই পরীক্ষাকে ধৈর্য আর বিশ্বাসের সঙ্গে পার করবে তাদের জীবনে এত বড় উন্নতি হবে, এত বড় সাফল্য আসবে যে আজকে ভাবতেও পারবে না। আপনি ভাবতেও পারবেন না আপনার ভাগ্য জলজল করবে, ধনসম্পদের ঝর্ণা বয়ে যাবে, সম্পর্কগুলো আরও মজবুত হবে, স্বাস্থ্যের অবস্থা ভালো থাকবে। এই সময় আপনার বাড়ির পরিবেশ বেশ ভারী হয়ে উঠেছে, নির্দোষ মনে অশান্তি থাকে, ঘুমানোর সময় অদ্ভুত ভয় লাগে, হঠাৎ মাথা ভারী হয়ে যায়, ঘুম আসে না, ছোটোখাটো ব্যাপারে ঝগড়াঝাটি হয়। এগুলো সবই ইঙ্গিত যে নেতিবাচক শক্তিগুলো এই বিশেষ সময়ে সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু চিন্তা করবেন না, 16ই মে অমাবস্যায় যখন সত্য সামনে আসবে তখন সেই ঐশ্বিক শক্তি আপনার চারপাশে ঢাল হয়ে দাঁড়াবে। প্রতিটি নেতিবাচকতাকে সব দূর হয়ে যাবে, তোমার বাড়িটা শান্তিতে ভরে যাবে। যখনই ফাঁকা সময় পাও মন থেকে ঈশ্বরের নাম করো, তাই রাম রাম জপো, মহাদেবের নাম জপো, কারণ যেই শক্তির কথা তুমি মনে করো সেই শক্তি এই সময়গুলোতে তোমার সঙ্গে থাকবে, তোমার প্রতিটি পদক্ষেপের রক্ষা করবে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ঈশ্বর যখন এই যোগগুলোতে বিচার করবেন তখন বড় বড় দুষ্টরাও পালানোর উপায় খুঁজতে দেখা যাবে, তাদের মুখে উৎকণ্ঠা স্পষ্ট দেখা যাবে। তোমার জীবনে এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার শত্রুদের থেকে উপরে উঠবে, তাদের সব ফন্দি ফিকিরে হাসবে। আর যারা তোমাকে তুমি হয়তো ভাবো তাদের দুর্বল মনে হয়েছে, কিন্তু মে জুনের এই তারিখগুলোতে তোমার শক্তি দেখে তারা অবাক হয়ে যাবে, তাদের চোখ চড়ক গাছ হয়ে যাবে। আজ এখানে যে দিব্য আশীর্বাদ নেমেছে তাই বিশেষ দিনের ইঙ্গিত। এখন ভয় পেও না, মাথা নুইয়ে পড়ো না, শুধু নিজের কাজের দিকে মন দাও, সৎভাবে পরিশ্রম করো, কারণ ঈশ্বরের বিচার নিশ্চিত। যারা তোমার ক্ষতি করবে তাদের নিজের ক্ষতি হবে, তাদের সব পরিশ্রম বৃথা যাবে। আর যারা ভালো চিন্তা করবে তাদের দ্বিগুণ ফল পাবে, তাদের খুশি বাড়বে। ভক্তরা, মনে রেখো, যে কোনো যুদ্ধের সবচেয়ে বেশি শক্তি থাকে সেই যোদ্ধার কাছে যে সত্যের সঙ্গে দাঁড়ায়। আর আপনি সত্যের পথে আছেন, তাই এই মে জুনের সময়ে আপনার জয় নিশ্চিত, কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না। ঈশ্বরের বিশেষ অনুগ্রহ আপনার ওপর সক্রিয় আছে, তিনি এখন আপনার সব শত্রুকে শেষ করে দেবেন, তাদের সব ষড়যন্ত্র ধ্বংস করে দেবেন। তাই খেয়াল রাখুন, আজকের পর আপনার সময় বদলাবে কিন্তু দায়িত্ব বাড়বে, আর আপনি সেই দায়িত্ব পালন করতে সক্ষম। কারণ ঈশ্বর কখনো কারো উপর তার ক্ষমতার বাইরে বোঝা আরোপ করেন না, তিনি সবসময় এমন চ্যালেঞ্জ দেন যা সামলানো যায়। আপনার সামনে যতই কঠিনতা আসুক, এই সময় আপনি তা পার করে যাবেন। সবকিছু আপনার পক্ষে ফল দেবে, হঠাৎ ভালো খবর আসবে, পুরনো সব বাধা ভেঙে যাবে, নতুন সুযোগ মিলবে, আর এমন কেউ সাহায্য করবে যার কথা আপনি কল্পনাও করেননি। সেই অচেনাই আপনার ভালো করবে। এইসব ইঙ্গিত যে ঐশ্বিক শক্তি এখন আপনার পথে থাকা সব অন্ধকার, যেমন জ্যৈষ্ঠ অমাবস্যা আর নির্জলা একাদশীর মতো যোগের মাধ্যমে দূর করে দিচ্ছে। প্রতিটা পথ আলোকিত করবে। নিজের উপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, আর সবচেয়ে বেশি ঈশ্বরকে ধন্যবাদ দিন, কারণ এখন শত্রুর খেলা শেষ, এখন বিচার শুরু, এখন আপনার জয় নিশ্চিত, কেউ থামাতে পারবে না। ভক্তরা যখন সত্য প্রকাশ পেতে শুরু করে তখন প্রথমে আকাশে অস্থিরতা দেখা দেয়, তারপর মন অশান্ত হয়ে যায় এবং হঠাৎ পরিস্থিতি একদম ঘুরে যায়। আপনি যা গত কয়েকদিন ধরে অনুভব করছেন সেই অস্থিরতা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা একটা সংকেত যে এখন আপনার ভাগ্যের চাকা এই বিশেষ তারিখ ও যোগে জোরে ঘুরতে চলেছে। পুরনো ভুলগুলো মুছে যাবে এবং নতুন শুরু হবে। আর মনে রাখবেন, ভাগ্য ঘোরার সময় প্রথমে পুরনো পাপের হিসেব করা হয়, তারপর নতুন ফলের দরজা খুলে যায়। তাই আগামী মে ও জুন মাসে আপনার অনেক কিছু খুব স্পষ্টভাবে দেখতে পাবেন। কে আপনার আসল বন্ধু, কে মুখোশ পরে বসে আছে, কে আপনার সফলতা দেখে ঈর্ষা করে, আর কে আপনার ধ্বংস কামনা করে, সব কিছু স্পষ্ট হয়ে যাবে। ঈশ্বর কখনো কোনো ভক্তকে অন্ধকারে রাখেন না। আজ যে দিব্য অনুভূতি হয়েছে তার মতে আপনার শত্রু, যিনি পথে বাধা সৃষ্টি করছিলেন, এখন তার সব চাল অমাবস্যার এই সময় কমজোর হয়ে গেছে। তার হাত পা আটকে যাবে, সে নিজের জালে আটকে পড়বে আর বের হওয়ার পথ পাবে না। তার সব ষড়যন্ত্র উল্টে যাবে। আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তারা এখন ব্যর্থ হবে। আপনি যারা সংকট থেকে ভয় পাচ্ছিল, তারা সেই সংকট 16 মে জ্যৈষ্ঠ অমাবস্যা আর 14 জুন অধিক অমাবস্যার কৃপায় তোমার সবচেয়ে বড় উপহার হয়ে যাবে। এটা তোমাকে শক্তিশালী করে তুলবে। আমি তোমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছি, সত্যি হাত জোর করে, কারণ আজ যা বলছি সেটা মজা না, হালকা কথা না। এটা তোমার জীবনের সবচেয়ে বড় সতর্কবার্তা, যেটা এই মে জুনের তারিখ ও সময়ের সঙ্গে সরাসরি যুক্ত। যদি তুমি পুরো কথা না শোনো
যদি এই সংকেতগুলোকে উপেক্ষা করো তাহলে আসন্ন সময়ে তোমাকে এমন আঘাত দেবে যা কল্পনাও করতে পারবে না। তোমার স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই এখনই মনের মধ্যে গেঁথে নাও, এই তারিখের ব্যাপারে সতর্ক থাকতে হবে, ঈশ্বরের নাম জপ করতে হবে। ভাই বোনেরা, তোমরা জীবনে সবকিছু মন থেকে করেছো, সম্পর্ক বজায় রেখেছো, বিশ্বাস করেছো, সাহারা দিয়েছো, সময় দিয়েছো, টাকা দিয়েছো, ভালোবাসা দিয়েছো। কিন্তু কি পেয়েছো? ধোকা, পিঠে ছুরি, টান টন্নট্রিক, নজর, টোনাটোটকা, এইসব খেলায় বছর বছর ধরে পড়ে আছো। তোমার প্রতিটা সুখকে কেউ চুষে নিচ্ছে। তুমি ভাবছো ভাগ্য খারাপ, বাড়িতে ঝগড়া কেন হয়, ব্যবসা কেন থেমে যায়, টাকা এসে আবার কেন চলে যায়, বাচ্চারা কেন অসুস্থ হয়, রাতের ঘুম কেন উড়ে যায়। এসব কিছুই তো এমনই হয় না। এরা তোমার জীবনে বসে থাকা দুজন মানুষ যারা তোমার সবচেয়ে কাছের হওয়ার ভান করে। দুজন, শুধু দুজন, কিন্তু এই দুজনই তোমার প্রাণের শত্রু। বাড়ির প্রতিটি ধ্বংসের পেছনে এই দুই মুখ থাকে। তারা তোমার সফলতা দেখে ঈর্ষান্বিত হয়, তোমার স্বাস্থ্যের কারণেও তারা ঈর্ষা করে। ভালো করে শোনো আমার কথা, তুমি যতই সরল হও, তোমার চারপাশে ততটাই বিপজ্জনক মানুষ আছে। তুমি কখনো ভাবোনি যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে, যাদের তুমি তোমার বাড়ি আর হৃদয়ে জায়গা দিয়েছিলে, ঠিক সেই দুইজন মানুষ তন্ত্রমন্ত্র, নজর ও টোটকায় তোমাকে বেঁধে ফেলেছে। যেন তোমার প্রতিটি কাজ, প্রতিটি সুখ সাফল্য পৌঁছানোর আগেই মরেই যায়। যখন কোনো ভালো কাজ শুরু হয়, সুখবর আসার কথা থাকে, সব ঠিকঠাক মনে হয়, হঠাৎ থেমে যায়, অকারণে ঝগড়া শুরু হয়, হঠাৎ অসুস্থতা চলে আসে, বাড়িতে হট্টগোল পড়ে যায়, টাকা আটকে যায়, সম্পর্কের মধ্যে কটুতা চলে আসে। এগুলো সবই একেবারেই দুর্ঘটনা নয়, এটা দুই মানুষের খেলা, তাদের খারাপ নজর আর ষড়যন্ত্র। প্রথম মানুষটির নামের প্রথম অক্ষর এস, সে তোমার জন্য সবচেয়ে বড় বিপদ। মুখে মিষ্টি কথা বলবে, হাসবে, প্রশংসা করবে, সব কাজে মাথা গরম করবে, পরামর্শ দেবে, কিন্তু ভিতরে বিষ লুকিয়ে রাখে। তোমার সফলতা, তোমার সুখ, ঘরের আলো আধারি, এসব তাদের মেনে চলে না। তারা ঘুমাতে পারে না। যখনই তুমি খুশি হও, শুভ সংবাদ আসে, উৎসাহ থাকে, তামাদের চোখ লেগে যায় আর সুখ থেমে যায়, কাজ হয়ে যায়। তাদের কথার থেকে সাবধান থাকতে হবে। সামনে মিষ্টি কথা বলবে, পেছনে কামড়াবে, তোমার বিরুদ্ধে অন্যদের সঙ্গে বাজে কথা বলবে। কিন্তু এর থেকেও বড় বিপদ হলো আরেক ব্যক্তি, আস্তিনের সাপ, যে তোমার জীবনে আঘাত করতে পারে। ওপরে মিষ্টি, নিচে বিপজ্জনক, সবসময় তোমার সঙ্গে থাকার ভান করে, কিন্তু ভিতর থেকে তোমার ধ্বংস চায়। যদি তোমার আশেপাশে কেউ সবসময় বলে তুমি যেমন কেউ নেই, তুমি অনেক মহান, তোমার বিনা আমি কিছুই না, বুঝে নাও সেটা ঝুঁকিপূর্ণ। সে তোমার সাফল্য থেকে ভয় পায়, তোমার সম্মান দেখে জ্বলে ওঠে, কিন্তু সামনে কিছু বলে না, পিঠ পিছনে কুৎসা ছড়ায়। প্রথম লক্ষণ, সে তোমার ভালোবাসাকে সবার সামনে দেখায়, কিন্তু বাধ্যতার মজা নিজের মধ্যে তুলে ধরে, তোমার দুর্বল মুহূর্তগুলোকে অস্ত্র বানায়। দ্বিতীয় লক্ষণ, তোমার সিদ্ধান্তের সঙ্গে একমত মনে হয়, কিন্তু হৃদয় থেকে খুশি হয় না, তোমার উন্নতির ওপর চুপ থাকে, মুখ ঘুরিয়ে নেয়। তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর, সব সমস্যার দোষ অন্যের ওপর ফেলে দেয়, নিজের ভুল কখনো মানে না, সর্বদা নির্দোষ থাকার চেষ্টা করে। যদি আপনার জীবনে এমন কেউ থাকে, বুঝে নিন সময় এসেছে। এখন আবেগপ্রবণ হওয়ার নয়, পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া দরকার। সম্পর্ক ভাঙাটা পাপ নয়, ভুল সম্পর্ক বহন করাটাই পাপ। সে আপনাকে বিষ দিচ্ছে, এই দুজনের সঙ্গে সম্পর্ক আজই ছিন্ন করে দিন, কারণ তারা আপনার জীবন নিতে চায়, আপনার পরিবারকে ধ্বংস করতে চায়। 5ই মের পর যদি এই তারিখগুলোতে সম্পর্ক না ভাঙেন, তাহলে বড় কোনো বিপর্যয় কেউ আটকাতে পারবে না। বিপদ আপনার দরজার সামনে দাঁড়িয়ে, আপনার শ্বাস প্রশ্বাস, পরিবারের নিরাপত্তা, বাচ্চাদের ভবিষ্যৎ তাদের হাতে আটকে গেছে। আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, জাগাতে এসেছি। যতক্ষণ না এদের থেকে দূরত্ব বজায় করবে, ততক্ষণ ভাগ্য বদলাবে না, টাকা টিকবে না, বাড়ি শান্ত থাকবে না, স্বাস্থ্য ভালো হবে না, পরিশ্রম ফল দেবে না। এখন সিদ্ধান্ত তোমার হাতে, ভাবো তো ভালো করে, সময় খুব কম। যদি এই কথা তোমার হৃদয় ছুঁয়েছে, তাহলে ভিডিওটা লাইক দিয়ে দাও আর কমেন্টে সত্যি মন দিয়ে লেখা জয় মহাদেব, কারণ এই নামেই এমন শক্তি আছে যা এই বিশেষ সময়ে ওপরে ওঠা নেতিবাচক শক্তিকে কাটতে পারে, তোমার বাড়িটাকে পবিত্র করে তুলতে পারে। এখন উপায়টা হলো, প্রতিদিন সূর্য ওঠার পর কিছুক্ষণ চোখ বন্ধ করে বসো। জীবনের ভুলগুলো মেনে নাও, কারো ক্ষতি করে থাকলে আন্তরিকভাবে ক্ষমা চাও, আর প্রতিজ্ঞা করো যে আর কারো ক্ষতি করবে না, শুধু ভালোবাসা ছড়িয়ে দেবে। সন্ধ্যায় ঘরে ভক্তি নিয়ে দীপ জ্বালাও, ঘি দিয়ে দীপ জ্বালাও, আগরবাতি জ্বালাও, কারণ এই দীপ এই অমাবস্যা আর একাদশীর সময় অন্ধকার কাটিয়ে দেবে, নেতিবাচকতা দূর করবে।
যারা সময়ের বার্তা বুঝেছে তারাই নিরাপদ। আজ যে কালো চিঠি খুলেছে তা ভয় দেখাতে নয়, সংশোধন করতে এসেছে। সাবধান হলে বাঁচবে, না হলে পরে মাথা পেটাবে, হাত মুঠোয় মুঠোয় করবে। ভক্তগণ, এই মে জুনের বিশেষ সময় তোমাদের জীবনের শেষ মোড়। 16 মে মাসের জ্যৈষ্ঠ অমাবস্যায় সত্য সামনে আসবে, 14 জুনের অধিক অমাবস্যায় শত্রুদের শেষ হবে, আর 25 জুনের নির্জলা একাদশীতে তোমার জয় নিশ্চিত, তোমার ভাগ্য জ্বলে উঠবে। এখন আর ভয়ের পেও না, কাজ করো, ঈশ্বরের উপর ভরসা রাখো, নাম জপো, ভালো কাজ করো। জয় মহাদেব, জয় শ্রীরাম। এই সময় তোমার, জয় তোমারই, শুধু বিশ্বাস রাখো আর এই দিব্য যোগগুলোর সাহায্য নাও। মেষ রাশির প্রিয় বন্ধু, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সবচেয়ে বিপজ্জনক সময় শুরু হয়েছে, শত্রুর মুখোশ উন্মোচিত হবে। বিপদের সময় শুরু হয়ে গেছে। 5 মে 2026-এর পর জ্যৈষ্ঠ মাস আর বেশ কিছু মাসে বিশেষ যোগ থাকবে। গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো 16 মে 2026 জ্যৈষ্ঠ অমাবস্যা, শনি জয়ন্তী, বট সাওত্য সাবিত্রী ব্রত। এই সময় নেতিবাচক শক্তি চরমে থাকবে, সত্য সামনে আসবে। 30 মে অধিকা পূর্ণিমা, ওই সময় দিব্য আলো ছড়িয়ে পড়বে, সত্য প্রকাশ পাবে, শত্রুদের মুখোশ খুলে যাবে। তোমার সবচেয়ে কাছের মানুষরাই আসলে সবচেয়ে বড় শত্রু। একজনের নাম এমন শুরু হয়, বাইরে মিষ্টি কথা বলে কিন্তু পেছনে তন্ত্র মন্ত্র, নজর, ঝগড়া করে। অসুস্থতা, টাকা আটকে যাওয়া আর অশান্তি থাকবে। পরীক্ষা আর জয়ের ব্যাপারে ধৈর্য, বিশ্বাস আর সৎ মন রাখো। রাগ করো না, ভুল সিদ্ধান্ত নেবে না। যেই পরীক্ষা পাশ করবে তার অসীম সাফল্য আসবে। উপায় আর সাবধানতার কথা বললে, প্রতিদিন সূর্যোদয়ের পর চোখ বন্ধ করে ভুলের প্রায়শ্চিত্ত করো। সন্ধ্যায় বাড়িতে ঘির প্রদীপ আর আগরবাতি জ্বালাও। তো মেষ রাশির আমার প্রিয় বন্ধুদের, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে সত্যিকারের ভক্তি নিয়ে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লেখো।